صلى الله تعالى عليه وعلى آله وصحبه وعترته وعلماء أمته وأولياء ملته وبارك وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ইয়া আকরামাল খালক মালিক ونعوذ به سواك عند حلول الحادث الأعمام اللهم صل على مولانا وعلى آله صلاة يا رسول الله عليكم غيظ में जल जाए बेदिनों के दिल या रसूल अल्लाह की कसरत कीजिए सलात दुनिया بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه तैयबा से मंगाई जाती है सीनों में छुपाई जाती है तैयबा से मंगाई जाती है सीनों में छुपाई जाती है तौहीद की मैं प्यालों से नहीं नजरों से पिलाई जाती है যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি বিগত 2-1 বছরের মধ্যে 2-3 বছরের মধ্যে যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি হয়তো উনাদেরকেও জাহেরিভাবে আর পাবো না এবং উনাদের ওই সমকক্ষ আলিম উনাদের সমকক্ষ আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র হয়তো আমাদের জীবনে আমরা আর পাবো না কারণ যারা চলে যাচ্ছেন as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন যারা চলে যাচ্ছেন আমাদের দাদা উস্তাদগণ চলে গেছেন আমাদের দাদা উস্তাদের পর আমাদের আসাতিজা ইকরাম একের পর এক চলে গেছেন
এবার আমাদের পালা, আমরাও চলে যেতে হবে আল্লাহর ডাক আসার সাথে সাথে, ঠিক কিনা? এইভাবে একের পরে এটা নিজামে কুদরত, এটা সুন্নতে ইলাহি, ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিয়ম কানুনের মধ্যে, আল্লাহর কুদরতের নিজাম নিয়ম নীতির মধ্যে কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন পাবেন না। আমাদের কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন আছে। আমরা সকালবেলা একরকম বলি, দুপুরে আরেক রকম, বিকালে আরেক রকম। আমাদের কথাবার্তার মধ্যে ত্রুটি, কর্মক্ষেত্রে ত্রুটি, কিন্তু আল্লাহ রসুলের বাণীর মধ্যে কোনো পরিবর্তন, আল্লাহর নিজামে কুদরত নিয়ম নীতির মধ্যেও কোনো পরিবর্তন নাই। রব্বুল আলামিনের নূরানি বাণীর মধ্যে, আমার প্রিয় নবীর বাণীর মধ্যে কোনো পরিবর্তন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোনো পরিবর্তন নাই। তো এটা আল্লাহর ফয়সালা, নিজামে কুদরত, সুন্নতে ইলাহি, একের পর এক সবাই চলে যেতে হবে, ঠিক কিনা? আমাদের বাপ দাদা পরদাদা চলে গেছেন, আমরা কি স্থায়ীভাবে থাকতে পারবো? আমাদেরকেও চলে যেতে হবে। কিন্তু বড় কথা হলো, যারা চলে গেলেন, আমরা গোড়া পৃথিবী ঘুরলো, গোড়া পৃথিবী পরিভ্রমণ করলো, এই ধরনের হাস্তি, এই ধরনের প্রখ্যাত আলেম, এলমের মালিক, এই ধরনের জ্ঞানী গুণী, এই ধরনের সুন্নিয়তের খাদেম সহজে পাওয়া যাবে না। বিরল দৃষ্টান্ত, যেমন আজ যার উৎসব পাকে আমরা এসেছি, আপনাদের সুখের সামনে হুজুর আল্লামা উস্তাদুল উলামা আজিজুল আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনের অন্যান্য গুণাবলী মাথার উপর রাখি, কিন্তু তিনি যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গেছেন, যেভাবে তিনি সুন্নিয়তের বাগান, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগান কায়েম করে গেছেন, শুধু সিবাতলি, গৌসিয়া, মইনিয়া, বহুমুখী কামিল মাদ্রাসা একটি নয়, শুধু হাটহাজারি পাওয়ারে নোমানিয়া মাদ্রাসা একটি দুটি নয়, হিসাব করলে এত প্রচুর প্রতিষ্ঠান তিনি করে গেছেন। এগুলি এক একটি মওদুদি, কাদিয়ানি, শিয়া রাফেজি নয় নয় নয়, এসব প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে খতিব আহলে সুন্নাত, এইসব প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে ইমাম আহলে সুন্নাতের ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের খতিব, এইসব প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, এইসব প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াইস, বক্তা, খতিবে আহলে সুন্নাত, ঠিক কিনা? আজ এখানে যিনি প্রিন্সিপাল, আমার ব্রাদারে মুহতারাম হুজুরের শাহজাদা, হুজুরের লখত জিগর, করিম ইবনুল করিম, শরীফ ইবনে শরীফ, মৌলানা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন অধ্যক্ষ সাহেব, হুজুরের শাহজাদা, এই মাদ্রাসার এই ফসল, ঠিক কিনা? এই সিবাতলি, গৌসিয়া, মইনিয়া, বহুমুখী কামিয়াল মাদ্রাসার প্রোডাকশন। আজ দেখতেছেন আমার আজিজম, এই মাদ্রাসার দীর্ঘ সময়ের ভাইস প্রিন্সিপাল, এই সিবাতলি বহুমুখী কামিল মাদ্রাসার দীর্ঘ সময়ের উপাধ্যক্ষ আমার আজিজ গ্রামী আলহাজ মৌলানা আব্দুল ওয়াদুদ সাহেব, তিনিও মনে হয় তিনি জামিয়ায় পড়েছেন, মনে হয় কামেল কিছু কোনো কাজিল কামেল,
ওই মার্কাজে আহলে সুন্নাত জামে আহমদিয়া সুন্নিয়ায় তিনি লেখাপড়া করেছেন শেষ পর্যায়ে ফাজিল কামিল। কিন্তু তার আগে তিনি ওইখানে এই সিবাতলি জামেয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার এখান থেকে তৈয়ার করে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। এখানকার ফসল পরে জামেয়ার ফসলে পরিণত হয়েছে। আজ ওনারা ভাইস প্রিন্সিপাল, কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, একজন দক্ষ মুহাররির, লেখক, রাইটার, গবেষক। এগুলোই তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের এক একজন নক্ষত্র। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আল্লামা কাদরী সাহেব হুজুর যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গেছেন, এখান থেকে বের হচ্ছে মুস্তাফা জান রহমতের আওয়াজ, ঠিক কিনা? এখান থেকে বের হচ্ছে, এখান থেকে স্লোগান বের হচ্ছে নারায়ে তাকবীরের সাথে সাথে নারায়ে রিসালাতের স্লোগান। এখান থেকে বের হচ্ছে নারায়ে রিসালাতের সাথে সাথে নারায়ে গৌসিয়ার স্লোগান। এগুলা কি কওমি মাদ্রাসা থেকে বের হবে? ওয়াহাবি, মওদুদি, খারেজি, শিয়া, রাফেজি, কাদিয়ানি ওইসব বাতিল ফিরকার মাদ্রাসা থেকে নারায়ে গৌসিয়ার স্লোগান আজ নয়, কিয়ামতের আগ পর্যন্ত বের হবে। মুস্তাফা জান রহমত পালাকু সালাম, সময় বজমে হেদায়ত পালাকু সালামের আওয়াজ, আলা হযরতের কসিদায়ে সালামি, ইমামে ইশক মোহাব্বত, ইমামে আলা হযরত ফাজিল বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি কসিদায়ে সালামি। এটা কি কোনো বাতিল ফিরকার মাদ্রাসা থেকে কিয়ামত পর্যন্ত বের হবে? হবে না। কথা বুঝেছেন? আজ এখান থেকে বের হচ্ছে আলা হযরতের ইশক আর মোহাব্বতের নারা। সুবহানাল্লাহ বলেন না? আমি ভারতে হিন্দুস্তানে হায়দ্রাবাদ একটি প্রোগ্রামে গিয়েছিলাম, গরিব নওয়াজ কনফারেন্স, ওটার নাম দিয়েছিল খাজা গরিব নওয়াজ কনফারেন্স, 2 দিন ব্যাপী। ভারতের প্রায় প্রদেশের বড় বড় সুন্নি উলামায়ে কেরাম দেখেছি। আলা হযরতের দরবারের আল্লামা তৌসিফ রেজা মিয়া, তৌসিফ রেজা খান বেরেলভী তিনিও ছিলেন। উভয় দিন বয়ান তকরীর করেছেন। আজমির শরীফের খাদেমদের মুরব্বী জনাব মাওলানা গোলাম কিবরিয়া সাহেবও ছিলেন। ওখানে আমি একটি নারা শুনেছি, ওই নারাটি আমার বড় পছন্দ হয়েছে। আমি এখানে অনেক মাহফিলে বলেছি, এখন বর্তমানে চট্টগ্রামে অনেক জায়গায় নারা দেওয়া হয় যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গৌসিয়া, ইয়া গৌসে আজম দস্তগীর। এগুলো তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নারা। যে এটার সাথে সাথে আমার ছাত্রদেরকে বলেছি তোমরা এই নারাটি দিবা। ওইটা হলো নারায়ে আলা হযরত, ওইটা ওনারা দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি বলছি আপনারাও আমার সাথে বলবেন, স্লোগান ধরবেন, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। মাশাআল্লাহ, ওনারা বলতো ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত, আর সবাই বলতেন আলা হযরত, ইশক মোহাব্বত, ইশক মোহাব্বত। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে, আমরা যখন ছাত্র ছিলাম, আমাদেরকে এই আলা হযরতের পরিচয় যে কয়েকজন মনীষী থেকে আমরা দুনিয়ায় সুন্নিয়তের তাজদার আকায়ে নিয়ামত ইমাম ইশক মোহাব্বত, মুহাদ্দিস বেরেলভী, ফকিহ বেরেলভী, মুফাসসির বেরেলভী, ইমাম আলা হযরত ফাজিল বেরেলভী কথা আমরা যে কয়েকজন মুরব্বীদের জুবান থেকে শুনেছিলাম, যাদের থেকে শুনে আমরা আলা হযরতকে চিনেছি, আলা হযরতের পরিচয় লাভ করেছি, তাদের মধ্যে আমার উস্তাদের মধ্যে একজন শেরে মিল্লাত শাইখুল হাদিস
জামিয়ার শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল হক নাঈমি। আরেকজন থেকে শুনেছি ওই সময়ের, আজ যার উর্সে পাকে এসেছি, তাজেদারে মিল্লাত আল্লামা আজিজুল হক আল কাদরি। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। ওই সময় এখন আল্লাহর মেহেরবানি আমাদের ছেলেরা জামিয়ার ছাত্র, সিবাতলি বহুমুখী কামিল মাদ্রাসার ছাত্র, আরো অন্যান্য সুন্নি মাদ্রাসার ছাত্ররা মাঠে ময়দানে আলা হযরতের সম্মান বয়ান করছেন, কালামে আলা হযরত পড়ছেন। কিন্তু আমাদের ছাত্র জীবনে আমরা আলা হযরতের পরিচয়, আলা হযরতের গুণগান তেমন বেশি হুজুরের জুবান থেকে শুনি নাই। মুষ্টিময় কয়েকজন, এই কয়েকজনের মধ্যে একজন আল্লামা উস্তাদুল উলামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি। কারণ তিনি তো ওনার সাথে আলা হযরতের সাথে বড় ঘনিষ্ঠ নিসবত। হুজুরের উস্তাদ হলেন হুজুরের উস্তাদ, আবার হুজুরের পীর মুর্শিদ হলেন গজ্জালি জামান আল্লামা আহমদ সঈদ কাজেমী রাহমাতুল্লাহ আলাইহি। মুলতান, পাকিস্তান, মুলতানে যার মাজার আমি গুনাহগার জিয়ারত করেছি। ওই আল্লামা আহমদ সঈদ কাজেমী ওই হুজুর হলেন, কাজেমী সাহেব হুজুর হলেন নায়েবে আলা হযরত, নায়েবে আলা হযরত। সুবহানাল্লাহ বলেন না? তো যাই হোক, আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করতেছি, আমি আপনাদের খেদমতে এতটুকু আরজ করতেছি, হুজুর আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের ময়দানে তিনি প্রাতিষ্ঠানিক যে খেদমত করে গেছেন, বিভিন্ন অঞ্চলে এরকম সুন্নি প্রতিষ্ঠান কায়েম করে, এটার দৃষ্টান্ত বিরল। আমার মনে হয় এতগুলা সুন্নি প্রতিষ্ঠান আপনি দেখাতে পারবেন না। আমাদের চট্টগ্রামে অনেক কোটিপতি আছে, অনেক বড় বড় আলেম আছে, সকলের কদম আমাদের মাথার উপর, সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ঠিক কিনা? কিন্তু হুজুর তাজেদারে আহলে সুন্নাত আল্লামা আজিজুল আল কাদরি জায়গায় জায়গায় এই ধরনের প্রতিষ্ঠান কায়েম করে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নারাকে স্থায়ীভাবে রূপ দিয়েছেন। আমরা ওয়াজ করতেছি, আজ আছে কাল নাই, ঠিক কিনা? বাতাসে চলে যাচ্ছে, কিন্তু হুজুর যে প্রতিষ্ঠান দিয়ে গেছেন, হুজুর ওইখানে শুয়ে আছেন মাজারে পাকে, কিন্তু এই সিবাতলি মাদ্রাসা থাকবে কিনা? হুজুর পর্দা করেছেন, জাহেরি ভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু এই প্রতিষ্ঠান যতদিন থাকবে, সিবাতলি বহুমুখী কামিল মাদ্রাসা, নোমানিয়া মাদ্রাসা, আরো অন্যান্য ডজনের বেশি মাদ্রাসা যতদিন থাকবে, হুজুরের প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, ততদিন পর্যন্ত এখান থেকে নারায়ে রিসালাতের স্লোগান বের হবে, ততদিন পর্যন্ত এখান থেকে আলা হযরতের স্লোগান বের হবে, ততদিন এখান থেকে ইয়া নবী সালামু আলাইকার সাথে মুস্তাফা জানের রহমতের সালাম, কসিদায়ে সালাম বের হবে, ঠিক কিনা? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থায়ী খেদমত। হুজুর যেগুলা করে গেছেন এগুলা হলো, মুখে অনেক কিছু বলা যায়, মুখ দিয়েছেন আল্লাহ, এটা আবার জবাবও দিতে হবে। এই জবানকে কিন্তু বাবু হিফযিল লিসান, বাবু কফিল লিসান, সহিহ বুখারী সহ প্রায় হাদিসের কিতাবের মধ্যে এই বাব আছে অধ্যায়। জবান আল্লাহ দিয়েছেন, এই জবানকে হেফাজত করতে হবে। মিথ্যা কথা থেকে, চুগলি থেকে, আজে বাজে কথা বলা থেকে, আরেকজনের বেহুদা সমালোচনা করা থেকে এই জুবানকে হেফাজত করতে হবে, জুবানকে রক্ষা করতে হবে, নতুবা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? মুখে কথা বলা অনেক সহজ, কিন্তু এইভাবে প্রতিষ্ঠান করা, স্থায়ী খেদমত করা, এটা ভাগ্যের ব্যাপার, এটা আল্লাহর দয়া, এটা রাহমাতুল্লাহ আলামিন নূরানী নবীর স্পেশাল দয়া, এটা গৌস পাক শাহী বাগদাদের গৌসুল আজম
দস্তগীরের শানে গৌসিয়া, এটা গৌসিয়তের নাজার। সুবহানাল্লাহ বলেন না। আমি যে আয়াতে করিমা আমি সূরা ইখলাস তেলাওয়াত করেছি, এই সূরার মুকি কামিল মাদ্রাসার ছাত্রদের মতো হেফজোহানার হাফেজে কোরআনের মতো কোরআনে পাকের বেশি সূরা না জানলো, বড় বড় লম্বা সূরা না জানলো, কুল হুয়াল্লাহ শরীফ সকলে জানা আছে নাই? কুল হুয়াল্লাহ শরীফ অন্তত কোরআনে পাকে অন্যান্য সূরা আপনাদের তেলাওয়াত করার সুযোগ না থাকলেও বেহুদা গড়ে বাহিরে বসে থাকবেন না, কুল হুয়াল্লাহ শরীফ পড়বেন। কুল হুয়াল্লাহ শরীফ যদি পড়েন এটাও কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যাবে। কুল হুয়াল্লাহ শরীফ এটা কোরআনের একটি সূরা, এটা যদিও আয়াত মাত্র কয়েকটি শব্দ, কয়েকটি আয়াত, দেখতে একেবারে ছোট, কিন্তু এই সূরার ফজিলত অনেক বড়। একবার মোহব্বতের সাথে পাঠ করলে কোরআনে পাকের 3 ভাগের 1 ভাগের সওয়াব পাবেন। 3 বার পাঠ করলে 30 পারা কোরআনের সওয়াব, ফজিলত, নেকি আল্লাহ আমাকে আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবী তবুকের যুদ্ধে গিয়েছেন, তাফসীরে কুরতুবী। আমার প্রিয় নবী আল জামে লি আহকামিল কোরআন তাফসীরে কুরতুবী হিসেবে প্রসিদ্ধ, শেষ খণ্ড সূরা ইখলাসের তাফসীরের মধ্যে আছে। তিনি বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফের ফজিলতের উপর। শেষের হাদিস যেটা আছে সূরা ইখলাসের তাফসীরের মধ্যে ইমাম কুরতুবী যেটা বলেছেন, আমার নবী তবুকের যুদ্ধে, কোন যুদ্ধে? মদিনা শরীফ থেকে অনেক দূরে তবুকের যুদ্ধে গিয়েছেন, যেটাকে সহিহ বুখারীতেও বলা হয়েছে বাবু গজওয়াতিল উসরা। এটা অনেক কঠিন সময় ছিল, বড় কঠিন মুহূর্ত ছিল। সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের মধ্যে অনেক মুসিবতের, মুশকিলাতের সম্মুখীন হয়েছিলেন। তবুকের যুদ্ধে আমার নবী একদিন তবুকের যুদ্ধের মধ্যে ফজরের সময় দেখলেন আমার নবী সূর্যের রং আরেক রকম। পূর্ব দিকে যে সূর্য উদিত হয় ওই দিন সূর্যের আলো আরেক রকম জলমল জলমল করছে। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আজ সূর্যের আলো এরকম কেন? জিবরাইল হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল আলাইহিস সালাম হাজির হলেন। জিবরাইল কি ব্যাপার? জিবরাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমার নবীর খেদমতে। সুবহানাল্লাহ বলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তবুকের যুদ্ধে, আপনি তো তবুকের স্থানে মদিনা শরীফ থেকে অনেক দূরে, মদিনায় মুনাওয়ারায়, আর আপনার একজন আদরের সাহাবী সৈয়দুনা মুআবিয়া বিন মুআবিয়া আল-লাইসি আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এক আনসারী সাহাবী, ওনার নামও মুআবিয়া, ওনার বাবার নামও মুআবিয়া। মুআবিয়া সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া কুল হুয়াল্লাহ শরীফকে বেশি মহব্বত করতেন, বেশি ভালোবাসতেন। উনি সময় পেলে, হাতে সময় থাকলে বেশি বেশি কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করতেন। সুবহানাল্লাহ। উনি কুল হুয়াল্লাহ শরীফকে বেশি তেলাওয়াত করার কারণে, বেশি বেশি কুল হুয়াল্লাহকে মহব্বত করার কারণে আজ আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইন্তেকালের সাথে সাথে সূর্যের অবস্থা অন্যরকম করে দিয়েছেন। হদ হুজুর শুধু তা নয়, আজ ওনার জানাজা পড়ার জন্য, নামাজে জানাজা পড়ার জন্য, নামাজে জানাজায় হাজির হওয়ার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা মদিনার জমিনে অবতরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাবেন? কোথায় তবুক আর কোথায় মদিনায় মুনাওয়ারা? তখন কি আর হেলিকপ্টার ছিল? 1400 বছর পূর্বে তখন কি বিমান ছিল, ফাইজারও ছিল, কার ছিল? ছিল না। তখন তো যানবাহন ছিল চতুষ্পদ জন্তু। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি যাওয়ার ইচ্ছা করেন, আপনাকে আমি জিবরাইল নূরানি পাহাড় মধ্যে নিয়ে নিব। আমাকে আল্লাহ যেই 600টি নূরানি পাখা দিয়েছে, একটি পাহাড় আসমান আর জমিনের মাঝখান পর্যন্ত একটি পাকা গোটা আসমান আর জমিনের শূন্য স্থান ভর্তি করে ফেলবে। আমি আপনাকে আমার পাহাড় উপর নিয়ে নিব, আপনাকে আমি সারা করে মদিনা শরীফ পৌঁছে দিব। আপনি নামাজে জানাজা পড়ে আবার আপনাকে
তবুকের ময়দানে পৌঁছিয়ে দিব। আমার নবী হ্যাঁ বললেন। আমি আমার এই প্রিয় সাহাবী, এই আদরের সাহাবীর শেষ মুহূর্তে নামাজে জানাজায় একটু হাজির হব। জিবরাইল আমার নবীকে কাঁধে নিয়ে নিলেন, নুরানি পাখায় নিয়ে নিলেন, সাঁ করে নিয়ে গেলেন। আমার নবী নামাজের জানাজায় শরীক হলেন মদিনা শরীফ। আবার ওই সাহাবীর জন্য দোয়া করে সাঁ করে আবার তবুকের ময়দানে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন না, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। উনি যেরকম সাহাবী অন্যান্যরা তো সেরকম সাহাবী। আমার নবী সাহাবী লক্ষাধিক, কিন্তু উনার এই অবস্থা কেন? ওনার একটি বড় গুণ ছিল কি? সবাই বলুন না কি বড় গুণ ছিল? তিনি সময় অবসর সময় কিছু সময় ওনার হাতে থাকলে উনি সব সময় কুল হু আল্লাহ শরীফ পাঠ করতেন, কুল হু আল্লাহকে মোহাব্বত করতেন। যার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে, যার কারণে সূর্যের রং অন্য দিনের চেয়ে আরেক রকম হয়ে গেল, যার কারণে আমার নবীর খেদমতে জিবরাইল চলে আসলে, যার নামাজে জানাজায় আমার নবী তবুকের ময়দান থেকে গিয়ে হাজির হলেন, যার জন্য স্পেশাল নবী দোয়া করলেন। এত বড় ফজিলত অর্জন করেছেন তিনি কিসের কারণে? উচ্চস্বরে বলুন না কিসের কারণে? এইগুলা তালিম দেয়া হয় এই সিবাতলি বহুমুখী কামিল মাদ্রাসা। তাই আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা সিবাতলি কামিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে আয়, জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্রদের নিয়ে আয়, হেফজোহানার হাফেজে কোরআনের নিয়ে আয়। আপনারা সূরা কেরাত পড়তে পারবেন না, অন্তত এই মাহফিল থেকে কুল হু আল্লাহ শরীফ, কুল হু আল্লাহ শরীফের ফজিলত এখান থেকে শিখে যান। অবসর সময় কুল হু আল্লাহ বেশি পড়বেন, মুহাব্বতের সাথে পড়বেন, আপনাকেও আল্লাহ সেভাবে কবুল করবে। এই মাদ্রাসাগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। এগুলা কি বলেছিলাম? সুন্নিয়তের শেয়ার, এগুলা সুন্নিয়তের নিদর্শন। খেয়াল রাখবেন, এই সব প্রতিষ্ঠান যতদিন জীবিত থাকবে, আমি আর আপনি চলে যাব কবরে, এই সব প্রতিষ্ঠান, এই সিবাতলি, গৌসিয়া, মুআইনিয়া, বহুমুখী কামিল মাদ্রাসা, হাটহাজারী নুমানিয়া মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া, এই সব সুন্নি প্রতিষ্ঠান যতদিন এই জমিনে থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন থাকবে। অতদিন আমার নবীর উপর সালাত ও সালামের নারা থাকবে, নারায়ে তাকবীরের সাথে নারায়ে রাসালাতের স্লোগান থাকবে। সুতরাং এইসব প্রতিষ্ঠানকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করবেন, প্রাণের চেয়ে বেশি মহব্বত করবেন। এখানে ছাত্র দিবেন, ছাত্রদেরকে দিবেন, এখানে ছেলেদেরকে ভর্তি করাবেন, এখানে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন, সবচেয়ে বেশি সহযোগিতা ছাত্র দিবেন। আপনার ছাত্র যদি এই মাদ্রাসা থেকে আলিম হয়ে বের হয়, এই মাদ্রাসা থেকে যদি উনি আলেম হয়ে বের হয়, এই সিবাতলি জামিয়া গৌসিয়া বহুমুখী কামিল মাদ্রাসা থেকে ইমাম হয়ে যদি বের হয়, খতিব হয়ে যদি বের হয়, শুধু আপনার জন্য নয়, গোটা গ্রামবাসীর জন্য নেজাতের ওসিলা হবে। একজন মর্দে মুজাহিদ গোটা পৃথিবীর জন্য, গোটা এলাকার জন্য কাফি। কোন এলাকায় যদি একজন সুন্নি আলেম থাকে, কোন শহরে, কোন এলাকায়, কোন গ্রামে কয়জন? বেশি সুন্নি আলেম বেশি লাগবে না, কয়জন বললাম? মুহাক্কিক একজন যদি নায়েবে রাসূল থাকে, সুন্নি আলেম থাকে,